ধন্যবাদ। আমি আওয়ামী লীগের দেওয়া যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আজকে কিন্তু তথা 13 তারিখ যেটি আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মুহূর্তে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে যে সড়কের কথা বলা হচ্ছে সেই সড়কে কিন্তু আমরা রয়েছি। এই মুহূর্তে রয়েছি ঢাকার প্রবেশদ্বার তথা দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে অধিকাংশ মানুষ ঢাকায় প্রবেশ করে যেই সড়কটি ব্যবহার করে সেই প্রবেশদ্বার আমিন বাজারে রয়েছে। এখানে এসে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় তথা যে পুলিশ প্রশাসনের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং প্রতিটি গাড়ি এখানে তল্লাশি করতেছে। যারা যে গাড়িগুলোতে করে মানুষজন ঢাকায় যাচ্ছে তারা প্রত্যেকটা গাড়িকে চেক করতেছে এবং চেক করে তাদের কোনো রকম এখন পর্যন্ত কিন্তু আমরা যে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের যে কর্মতৎপরতা দেখেছি সেখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক কোনো কিছুই কিন্তু আমরা দেখিনি। তথা যে সড়কে কিন্তু পরিবহনের সংখ্যা একটু কম রয়েছে, দূরপাল্লার গাড়ি আমাদের চোখে তেমন একটি এখন পর্যন্ত পড়েনি, যদিও যে স্থানীয় যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে। দূরপাল্লার পরিবহনের সংখ্যা একেবারেই কম রয়েছে এবং মানুষের সংখ্যা কিন্তু সড়কে ব্যাপক একটা আমাদের চোখে পড়েনি। সেই ক্ষেত্রে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে যেহেতু আপনারা জানেন যে গতকালকেই কিন্তু সাভারে 3টি গাড়ি পুড়িয়ে দিয়ে জনমনে একটি আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। সেই আতঙ্ক থেকেই কিন্তু মানুষের উপস্থিতি একটু কম রয়েছে তথা বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু সড়কে কোনো মানুষ বের হচ্ছেন না এবং তারা কিন্তু কোথাও সড়কের কিন্তু কোথাও তারা যাচ্ছেন না। একেবারে নিতান্তই যার বাহিরে বের না হলেই নয় তারাই কিন্তু সড়কে আসতেছেন এবং তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং কর্ম করতেছেন। তথা আমরা যে এখানে মানুষের সাথে কথা বলে তারা জীবন ও জীবিকার তাগিদে কিন্তু তারা বের হচ্ছে এমনটি কিন্তু বলছেন। এখানে যারা সাভার অঞ্চলে যারা বসবাসরত যারা রয়েছে তারা সকলেই কিন্তু বলছেন যে তারা জীবন ও জীবিকার তাগিদে বের হচ্ছেন। আমরা দেখতেছি যে এই মুহূর্তে কিন্তু একটি গাড়ি তল্লাশি চলছে, গাড়িটি ঢাকার অভিমুখে আসছে, একদম আরিচা থেকে এসে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সেই গাড়িটি কিন্তু আপনারা দেখতেছেন যে প্রাইভেট কার তল্লাশি চলছে, এটার ভিতরে একটু লাগেজ হয়েছে। সমস্ত তল্লাশি শেষে আমরা দেখেছি যে এখানে একটু কথা বলতে যাচ্ছি, আমরা যে তল্লাশি করেছে আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলছি। আপনার গাড়িটা এই মতো আমরা দেখলাম যে তল্লাশি করতে, সেক্ষেত্রে পুলিশ আপনাদের কোনো রকম হয়রানি বা কোনো কিছু শিকার হলো? কোনো হয়রানি নাই, আর চেক আপের দরকার চেক আপ করবে, কোনো সমস্যা নাই। যেমনটি শুনছিলেন যে এখানে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে তাদের যে চেক করছে তার এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা কিন্তু কোনো অভিযোগ করেনি। আমরা দেখতেছি যে আরো একটি মোটরসাইকেলও কিন্তু এই মুহূর্তে চেক বসিয়ে সেখানে কিন্তু চেক করছে এবং তার গাড়ির কাগজপত্র সমস্ত কিন্তু কিছু কিছু দেখতেছে এবং দেখার পরেই কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে। পর্যন্ত আমরা গাড়ি বা কোনো সাধারণ মানুষ তথা কাউকেই কিন্তু আমরা তেমন কোনো আটক গ্রেপ্তার কোনো কিছু করতে দেখিনি। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার গাড়িটি তো মাত্রই চেক হলো, আপনাকে চেক করলো, আপনি কোথায় থেকে আসলেন এবং কোথায় যাচ্ছেন এবং আপনার কাছে এই যে চেকটি করলো এটি আপনি কিভাবে দেখেন? না, এটা ভালো তো যে আসলাম, আমরা সবাই দেখাই। তো আপনি কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছি। যাচ্ছেন কোথায়? যাবো ঢাকা গ্রিন রোডে। কোনো আপনার তো কোনো অভিযোগ? না না না, যেমন শুনছিলেন আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি মানুষ আমরা যার সাথে কথা বলেছি তারাই কিন্তু বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা রয়েছে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা এবং কোনো রকম যাতে বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কিন্তু সড়ক থেকে মহাসড়ক সর্বত্রই কিন্তু প্রশাসনিক নজরদারির মধ্যে রয়েছে এবং প্রশাসন কিন্তু ব্যাপক নজরদারি রেখেছে। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে এবং পরিবহন সেক্টর, বিশেষ করে পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত রয়েছে তারা সকলেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে তারা সড়কে চলতে তাদের যে ধরনের পরিস্থিতির শিকার হয় এবং যে ধরনের তাদের একটি ঝুঁকির মধ্যে থাকতে হয় সেই ঝুঁকি থেকে তারা এড়িয়ে থাকেন প্রশাসনের তৎপরতার কারণে। কিন্তু এমনটাই বলছিলেন আমাদের প্রতিটি গাড়ির এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু জীবনে নিরাপত্তাহীনতায় ভোগেন যখনই এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকে তখনই তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকেন এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখার পরে কিন্তু তাদের যে একটি উৎসাহ উদ্দীপনা এবং কর্মতৎপরতা বেড়ে যায় এবং তারা কিন্তু ঝুঁকি মুক্ত হয়ে কিন্তু সড়কে নামেন এবং তাদের কর্মস্থলে ফিরে যান। যেহেতু সাভার একটি শিল্প অঞ্চল অধ্যুষিত এলাকা, আপনারা জানেন যে আমরা দেখেছি প্রতিনিয়ত এখানে গার্মেন্টস শিল্প তথা যে কারখানাগুলো রয়েছে সমস্ত কারখানায় কিন্তু সাধারণ মানুষ তাদের স্ব স্ব কর্মস্থলে যাচ্ছেন। এবং পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু স্কুল কলেজ, অনেকটা স্কুল কলেজ খোলা থাকলেও সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে যদি একটু বলি তাহলে আমরা দেখছি সেখানে উপস্থিতির সংখ্যা কম রয়েছে। এই ক্ষেত্রে আমরা অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি এবং অনেক অভিভাবকের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, তাই তারা অনেকেই তাদের শিক্ষার্থীদের স্কুল এবং কলেজে আসতে দেননি। তো এই ছিল আমার কাছে লকডাউনের আজকের মতো সাভারের আমিনবাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।